হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বি ইংলিশ। সো আজকের ভিডিওতে আমি আলোচনা করবো, আজকের ভিডিওর মেইন বিষয় হলো তোমাদের সামনে যে নেক্সট এক্সাইজ কনস্টেবলের মেইন এক্সাম রয়েছে, তার জন্য আমি 30টা এমসিকিউ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আমি অ্যারেঞ্জ করেছি মক টেস্টের মতো। তোমরা অ্যান্সার দেবে, আমি ভিডিওটা চলার সাথে সাথে তোমরা অ্যান্সার দিতে থাকবে, আর আমি অ্যান্সারটা ফুল ডিটেলসে আমি অ্যান্সারও বলে দিচ্ছি। 30টা কোয়েশ্চেন পুরো প্রথম থেকে একদম লাস্ট অবধি ভালোভাবে ক্লাসটা করো, আর তোমাদের জন্য ভিডিওটা অবশ্যই ইম্পর্ট্যান্ট হতে চলেছে। ভিডিওটাও কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো সবার প্রথমে যে বিষয়ে তোমাদেরকে বলার সেটা হলো, তোমরা যারা সামনে আবগারি কনস্টেবলের মেইন পরীক্ষা বা এক্সাইজ কনস্টেবলের মেইন এক্সাম তোমরা দিচ্ছ, তাদের জন্য পরীক্ষা অ্যাপ তোমাদের জন্য 10টা বেস্ট 10 মক টেস্ট সিরিজ তোমাদের জন্য নিয়ে এসছে এক্সাইজ কনস্টেবল মেইন এক্সামের জন্য। তোমরা যদি এই মক টেস্টটা তোমরা পেতে চাও, অ্যাভেল করতে চাও, তাহলে তোমরা পরীক্ষা অ্যাপটা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, বা প্লে স্টোরে গিয়ে সার্চ করো, তোমরা সেটা ইনস্টল করতে পারো। এবার তোমরা এটা জিজ্ঞেস করতে পারো বা বলতে পারো যে এই মক টেস্ট সিরিজটা কেন কিনবো। এখানে দেখো, মেন কথা হলো এখানকার যে দাম খুবই কম দামে 149 টাকায় পাবে, 149। 10টা মক টেস্ট সিরিজ পাবে। আর মক টেস্ট সিরিজের উপকারিতাটা কী বা প্রয়োজনীয়তাটা কী সেটাই বলছি। তোমরা যেরকম এক্সাইজ কনস্টেবল বা যে কোনো পরীক্ষায় দাও না কেন, তোমরা কি তোমাদের পিএমটি পিইটির জন্য তোমরা প্র্যাকটিস করেছো? তোমরা এরকম তো না যে শুধু দৌড়ে গেছো, গিয়ে পরীক্ষার মানে যে যখন পিএমটি পিইটি হয়েছে তখন গিয়ে রান করে দিয়েছো টাইমের মধ্যে, সেরকম তো না। আগেও টাইমে প্র্যাকটিস করতে হয়েছে তোমাদের, কেমন স্পিড থাকবে লাস্টে, কেমন স্পিড থাকবে বা পুরোটাই কেমন স্পিডে দেবে, সেটা নিয়ে তোমরা আগেই প্র্যাকটিস করেছো অনেক। সেম তোমরা যে মেইন এক্সামটা দেবে, তার মধ্যে যে 90 মার্কের 90 মার্কসের তোমাদের কোশ্চেন হবে। অবশ্যই তোমরা যতই পড়ো না কেন, তোমাদের কিন্তু বাড়িতে সেই সময়ের মধ্যে প্রত্যেকটা মানে পরীক্ষাটা কিন্তু তোমাদের কমপ্লিট করাটা তোমাদের বাড়িতে মানে করলে তোমার কিন্তু সবার থেকে ভালো হবে। যদি পরীক্ষার আগে তুমি বাড়িতে 10টা এরকম মক টেস্ট সিরিজ বাড়িতেই তুমি কমপ্লিট করে যাও, পরীক্ষায় গিয়ে কিন্তু তুমি অনায়াসে কি বাড়ির মতোই কিন্তু তোমার ফিল হবে, ঠিক আছে? আর এখানে কিন্তু খুব এরকম কম দামে কিন্তু কোথাও পাবে না। যদি সেই মক টেস্ট সিরিজের সেটটা 10টা যে সিরিজ রয়েছে তার দাম 299। যদি সুমন রয় 50, আমার নাম SUMANROY 50, প্রত্যেকটা ক্যাপিটাল লেটারে, আর কোনো গ্যাপ থাকবে না, মাঝে কোনো স্পেস থাকবে না, দিয়ে যদি অ্যাপ্লাই করো, তাহলেই দেখো এখানে যদি অ্যাপ্লাই করে দাও এরকম আসবে। যদি এখানে সুমন রয় 50 লিখে এরকম এখানে অ্যাপ্লাই লেখা আসবে, অ্যাপ্লাই করে দিলে তোমার 50% ডিসকাউন্ট হয়ে যাবে, 149-এ পেয়ে যাবে, ঠিক আছে? সো তোমাদের কিন্তু আমি অবশ্যই বলবো, তোমরা কিন্তু সবাই যারাই তোমরা পরীক্ষাটা দিচ্ছ ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ কনস্টেবলের, প্রত্যেকেই কিন্তু নিতে পারো। কারণ কি 150 টাকা 200 টাকা খুব একটা কিন্তু বড় ব্যাপার না। যদি তোমরা নাও, একটা এক্সামের ব্যাপার, একটা চাকরি পাওয়ার ব্যাপার, সেখানে কিন্তু তোমরা প্রত্যেকে নিতে পারো। প্রত্যেককে আমি বলবো তোমরা সবাই কিন্তু এই মক টেস্ট সিরিজটা কিন্তু অবশ্যই পারচেস করবে, কারণ এটা খুবই তোমাদের এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। সো দেখো, আজকে যে মক টেস্টের ইংলিশ মক টেস্ট আমি 30টা এখানে অ্যারেঞ্জ করেছি কোশ্চেন তোমাদের জন্য, সেখান থেকে তোমাদের করছি, আর তোমরা কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু তোমরা দিতে থাকবে কমেন্টে, ঠিক আছে? আর আমি ডিটেলসে অ্যান্সারটা বলে দিচ্ছি কী হবে। দেখো, এখানে বলছে নাম্বার 1 যে কোশ্চেনটা রয়েছে, রোহিত ইজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য ডোর। রোহিত স্ট্যান্ডিং ড্যাশ দ্য ডোর, দরজার পাশে রোহিত দাঁড়িয়ে রয়েছে, সেটা আমাদের বলতে হবে। এখানে দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সঠিক যে প্রিপোজিশনটা এখানে ইউজ হবে সেটা আমাদের বলতে হবে। অপশন এ রয়েছে এখানে দেখো বাই, অপশন বি রয়েছে অন, অপশন সি রয়েছে অ্যাট, অ্যান্ড অপশন ডি রয়েছে ইন। সো এখানে দেখো রোহিত স্ট্যান্ডিং কী হবে, বাই দ্য ডোর হবে, অন দ্য ডোর হবে, অ্যাট দ্য ডোর হবে, না ইন দ্য ডোর হবে? সো এখানে দেখো এর কারেক্ট অ্যান্সারটা কী হবে? অবভিয়াসলি অপশন সি হবে এর কারেক্ট অ্যান্সার। কারণ কি, রোহিত ইজ স্ট্যান্ডিং, রোহিত দাঁড়িয়ে রয়েছে কোথায়? যদি বলি বাই দ্য ডোর এখানে হবেই না, অন দ্য ডোরও হবে না, দরজার ওপরেও হবে না, ইন দ্য ডোরও হয় না কখনোই, দরজার মধ্যেও হয় না। কি হয়? অ্যাট দ্য ডোর, ঠিক আছে? দরজার গোড়ায় বা দরজায় দাঁড়িয়ে রয়েছে, সেখানে যদি আমরা বলতে যাই, তখন কি হয়? অ্যাট দ্য ডোর, রোহিত ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর, ঠিক আছে? তারপরে দেখো কোশ্চেন নাম্বার 2 যেটা রয়েছে, দ্য বাস ইজ গোয়িং টু পাস ড্যাশ আ লং টানেল, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখানেও আমাদের অ্যাপ্রোপ্রিয়েট সঠিক প্রিপোজিশনটা এখানে ইউজ করতে হবে। বলছে দ্য বাস ইজ গোয়িং টু পাস, মানে বাসটা যে বাস রয়েছে সেটা কি পাস করতে যাচ্ছে, ড্যাশ আ লং টানেল, একটা লং টানেল, সেটা কি থ্রু আ লং টানেল, আন্ডার এ লং টানেল, ইন আ লং টানেল, না বাই আ লং টানেল? কোনটা হবে কারেক্ট অ্যান্সার? এর কারেক্ট অ্যান্সার হবে কি থ্রু আ লং টানেল। দ্য বাস, যে বাসটা রয়েছে, ইজ গোয়িং টু পাস হতে যাচ্ছে থ্রু আ লং টানেল, কি একটা লং টানেলের মধ্যে দিয়ে। কারণ টানেলটা কেমন হয়, মানে টানেলের ভেতর দিয়ে তো যায়। এখানে কিন্তু আন্ডারও হবে না, কারণ আন্ডার যদি আমরা বলতে যাই, আন্ডার মানে তলা দিয়ে,
ঠিক আছে, কোনো কিছুর নিচ দিয়ে তলা দিয়ে, ইন বলতে মধ্যে, বাই মানে বাই যেটা বোঝায়। এবার এখানে কিন্তু এগুলো যে অপশানগুলো রয়েছে এখানে কিন্তু খুবই ইজি, যেই থ্রুটা রয়েছে এটা কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। দ্য বাস ইজ গোয়িং টু পাস থ্রু আ লং টানেল। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 3 যেটা রয়েছে, দ্য ফাংশন কমিটি, যেই ফাংশন কমিটি বা যে প্রোগ্রাম যে ফাংশন রয়েছে সেই কমিটি কী করছে, ডাজ নট ড্যাশ টু সেফটি রেগুলেশনস, যে সেফটি সচেতনতা বা সেফটি রেগুলেশনস যেগুলো রয়েছে নিয়মকানুন সেগুলো কী করছে না, ডাজ নট কী হবে, ফলো হবে, এগ্রি হবে, কমপ্লাই হবে না কনফার্ম হবে। সো এখানে কারেক্ট অ্যান্সার কী হবে, ফলো মানে অনুসরণ করা, এগ্রি মানে সম্মতি দেখানো, কমপ্লাই কনফার্ম। দেখো এখানে যদি এর কারেক্ট অ্যান্সারটা বলি আমরা, সো এটা কী হবে কারেক্ট অ্যান্সার, অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। কনফার্ম মানে কি, কনফার্ম মানে কি মেনে চলা, ঠিক আছে, CONFORM, কনফার্ম মানে হলো মেনে চলা। দ্য ফাংশন কমিটি ডাজ নট কনফার্ম টু সেফটি রেগুলেশনস, আর কনফার্মের পরে কিন্তু কী হয়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখানে টু হয়। এবার সেই কনফার্ম টু এখানে রয়েছে, এখানে যে কারেক্ট অ্যান্সারটা হবে সেটা কী হবে, কনফার্ম। এখানে আমার দিতে হতো অ্যাপ্রোপ্রিয়েট, এখানে ওয়ার্ডটা লিখবে, এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে না, এটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, ঠিক আছে, কারণ প্রিপোজিশন এখানে রয়েছে। যদি একসাথে দিতাম সব কটার পরে কনফার্ম টু, এগ্রি টু, তাহলে এটা পুরোটুকু দেওয়ার দরকার ছিল। যাই হোক, কনফার্মের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু হয়, আর কনফার্ম মানে কি মেনে চলা, কনফার্ম টু মানে মেনে চলা, ঠিক আছে। সো এখানে কী হবে, দ্য ফাংশন কমিটি ডাজ নট কনফার্ম টু সেফটি রেগুলেশনস, যেই ফাংশন কমিটি রয়েছে সে সচেতনতামূলক যেই রেগুলেশনস রয়েছে নিয়মকানুন সেগুলো মেনে চলে না বা চলছে না, ঠিক আছে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 4 যেটা রয়েছে, দ্য হান্টার শট দ্য ডিয়ার, ভয়েস চেঞ্জ করতে হবে আমাদের এখানে। সো এখানে কি বলছে, দ্য হান্টার যে শিকারি, শট দ্য ডিয়ার, যে ডিয়ার রয়েছে হরিণ সেটাকে কী করেছে, শট গুলি করেছে। সো এইখানে আমাদের বুঝতে হবে সবার প্রথমে যে এটা এখানে মেইন ব্যাপার। দেখো এটা যদি বলি আমাদের প্রথমে দেখতে হবে এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে না প্যাসিভে, অবভিয়াসলি অ্যাক্টিভ ভয়েসে। এর সাথে এটা কোন টেন্সে রয়েছে, এটা রয়েছে, বলো এটা কোন টেন্সে রয়েছে, এটা রয়েছে পাস্ট ইনডেফিনিট, কারণ এখানে প্রেজেন্ট ইনডেফিনিট কেন হবে না, যদি দ্য হান্টার, এখানে শর্টস হতো কিন্তু শর্ট হয়, প্রত্যেকটা ভার্ব শর্ট প্রেজেন্টেও পাস্টেও পাস্ট পারফেক্টেও কিন্তু এটা শর্ট একই থাকে ফর্ম ভার্বে। সো এখানে যদি এটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট আমরা করতে যাই তাহলে শর্টস হবে, SHOTS, ঠিক আছে, কারণ এখানে দ্য হান্টার সাবজেক্ট রয়েছে থার্ড পার্সন অ্যান্ড সিঙ্গুলার নাম্বার, আর এটা শর্ট রয়েছে, তার মানে কি হবে, এটা পাস্ট টেন্সে হবে, পাস্ট ইনডেফিনিট। সেইভাবে আমাদের কিন্তু ভয়েস চেঞ্জটা করতে হয় প্যাসিভে, ঠিক আছে। সো দেখো অপশন এ রয়েছে দ্য ডিয়ার ইজ শর্ট, অপশন বি রয়েছে দ্য ডিয়ার ওয়াজ শর্ট বাই দ্য হান্টার, অপশন সি রয়েছে দ্য ডিয়ার ইজ শর্ট বাই দ্য হান্টার, অপশন ডি রয়েছে দ্য হান্টার ওয়াজ শর্ট বাই দ্য ডিয়ার। সো এই কারেক্ট অ্যান্সারটা কী হবে, অবভিয়াসলি অপশন বি হবে এর কারেক্ট অ্যান্সার, কারণ কি এখানে দ্য হান্টার সাবজেক্ট, শর্ট এখানে ভার্ব, দ্য ডিয়ার এখানে অবজেক্ট। সো অবজেক্ট এখানে সাবজেক্ট হয়ে গেল, শর্ট রয়েছে তাই ওয়াজ শর্ট হবে, পাস্ট ইনডেফিনিটে রয়েছে তাই এখানে ওয়াজ শর্ট হবে, ঠিক আছে। আর হান্টার বাই দ্য হান্টার হয়ে গেল এখানে, ওকে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 5 যেটা রয়েছে, দ্য ম্যান সেইড কুড আই স্পিক টু মিস্টার দত্ত। দ্য ম্যান সেইড, মানুষটি বলেছিল, কুড আই স্পিক টু মিস্টার দত্ত, আমি কি মিস্টার দত্তর সাথে কথা বলতে পারি, ঠিক আছে। সো এইখানে আমাদের ন্যারেশন চেঞ্জ করতে হবে, ঠিক আছে, ডিরেক্ট টু ইনডিরেক্ট আমাদের ন্যারেশন চেঞ্জ করতে হবে। ন্যারেশন চেঞ্জ দেখো এখানে অপশনগুলো আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা কিন্তু কমেন্টে অ্যান্সারটা করো কোনটা কারেক্ট অ্যান্সার হবে। অপশন এ রয়েছে দ্য ম্যান টোল্ড দ্যাট হি কুড স্পিক টু মিস্টার দত্ত, অপশন বি রয়েছে দ্য ম্যান আস্কড ইফ হি কুড স্পিক টু মিস্টার দত্ত, অপশন সি দ্য ম্যান হবে, এখানে ম্যানটা টাইপ করা হয়নি, দ্য ম্যান টোল্ড ইফ হি স্পিক টু মিস্টার দত্ত, অপশন ডি রয়েছে এটা ম্যান হবে, ম্যান সেইড, দ্য ম্যান সেইড দ্যাট হি স্পিক টু মিস্টার দত্ত। সো এখানে কারেক্ট অ্যান্সারটা কোনটা হবে, এর কারেক্ট অ্যান্সারটা কোনটা হবে তোমরা কমেন্ট করো। কারেক্ট অ্যান্সারটা হবে কি, অপশন বি, কারণ এখানে অপশন বি কেন হবে, দ্য ম্যান সেইড, ম্যানটা বলেছিল, এবার বলেছিল এখানে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে, অবভিয়াসলি এখানে আস্কড হবে, ASKED আস্কড হবে। তারপরে কি আমাদের কানেক্টার যদি WH ওয়ার্ড না থাকে তাহলে ইফ বা ওয়েদার ইউজ করতে হয়, ঠিক আছে। সেখানে ইফ এখানে দেওয়া রয়েছে ইফ, সেখানে কুড আই কাকে বলছে, দ্য ম্যানকে কিন্তু ইন্ডিকেট করছে আইটাকে। সেখানে তার বদলে কী হবে, হি হবে, আইটা হি হয়ে যাবে, দ্য ম্যানের কথাই বলা হচ্ছে, হি এখানে কুড রয়েছে, কুড স্পিক টু মিস্টার দত্ত, ঠিক আছে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 6 যেটা রয়েছে, এরের কারেক্ট বা এরের ডিটেকশন এটা বা স্পটিং দ্য এরের। সো এখানে 4টে পার্ট রয়েছে, সেন্টেন্সের মেইনলি 3টে পার্ট, আর লাস্ট পার্ট যেটা 4th পার্ট, নো এরের। যদি কোনো ভুল না থাকে তাহলে অপশন ডি বা 4 নাম্বারটা আমাদের ক্লিক করতে বা সঠিক নির্বাচন করতে হবে, চুজ করতে হবে। সো দেখো এখানে সেন্টেন্সটা কি বলছে, শি লিভস ইন মুম্বাই সিন্স জুন 1992,
সে মুম্বাইয়ে থাকে সিন্স কবে থেকে 1992 সালের জুন মাসের 1992 সাল থেকে থাকে। সো এইখানে যদি তোমরা টেন্স জানো তাহলে এখানে কি হবে, সিন্স বা ফর, এখানে পয়েন্ট অফ টাইম দেওয়া রয়েছে, পিরিয়ড অফ টাইম থাকলে ফর হতো। এটা কোন টেন্সে হয়, যে ফর্মটা রয়েছে, স্ট্রাকচারটা রয়েছে সেন্টেন্সের, এটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের। সো এখানে কি হবে, শি লিভস হবে না কোনো দিন, শি হ্যাজ বিন লিভিং হবে, ঠিক আছে। শি হ্যাজ বিন লিভিং আমাদের কারেক্ট, যেটা যদি সেন্টেন্সটা করতে হতো হ্যাজ বিন লিভিং দিতে হতো। সো অপশন এ যেটা পার্ট 1 এখানে কিন্তু ভুল রয়েছে, এটা আমাদের চুজ করতে হবে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 7, এটাও এরর ডিটেকশন। অনির্বাণ ইজ অ্যাজ ব্রেভার দ্যান অ্যাজ পল্লব, নো এরর। সো এখানে এই সেন্টেন্সটার মধ্যে কোথায় ভুল রয়েছে তোমরা বলো। এখানে ভুল রয়েছে অবভিয়াসলি, খুবই এখানে বোঝাই যাচ্ছে অপশন বি এখানে ভুল রয়েছে, ঠিক আছে। অপশন বিতে এখানে ভুল, মানে পার্ট 2তে ভুল রয়েছে। কারণ কি এখানে অ্যাজ ব্রেভার দ্যান হয় না, অ্যাজ ব্রেভ হবে এখানে শুধু, ঠিক আছে। ব্রেভার এখানে কম্পারেটিভ ডিগ্রি হয়ে গেল, আর দ্যান থাকে কম্পারেটিভ ডিগ্রিতে। অ্যাজ ব্রেভ, অ্যাজ এখানে আমাদের করতে হবে অনির্বাণ ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ পল্লব, মানে কি অনির্বাণ পল্লবের মতোই সাহসী, অ্যাজ ব্রেভ অ্যাজ পল্লব, ওকে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 8, শি টোল্ড মি দ্য স্টোরি ইন ডিটেইলস, ঠিক আছে। এখানে একটা ফুল স্টপ হবে। শি টোল্ড মি দ্য স্টোরি ইন ডিটেলস অর নো এরার। এই তিনটে পার্টের মধ্যে কি কোথাও ভুল আছে সেন্টেন্সের মধ্যে? অবভিয়াসলি ভুল আছে। কোথায় ভুল আছে? অপশন সিতে, পার্ট 3তে এখানে ভুল রয়েছে। কারণ কি এখানে ইন ডিটেইলস হয় না, কথাটা হয় কি ইন ডিটেইল, এস কিন্তু হয় না, ঠিক আছে, শুধু ডিটেইল হবে, ইন ডিটেইলস হয় না কখনো। সে গল্পটা বলেছিল কি ডিটেলসে, পুরো বিস্তারিত বলেছিল, ডিটেইলে আর কি, ইন ডিটেইল। আমরা ডিটেলস বলতে পারি, কিন্তু যখন ইন ইউজ করব তখন ইন ডিটেইল বলতে হয়, ঠিক আছে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 9, এখানে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট রয়েছে। যদি ইমপ্রুভমেন্ট কোনো দরকার হয় সেন্টেন্সের মধ্যে তাহলে ইমপ্রুভমেন্ট করতে হবে 3টে অপশনের থেকে, না হলে অপশন ডি আমাদের চুজ করতে হবে। সো এখানে দেখো সেন্টেন্সটা কী বলছে, ইফ আই টোল্ড ইউ দ্য হোল স্টোরি আই এম সার্টেন দ্যাট ইউ উইল লাভ। ইফ আই টোল্ড ইউ দ্য হোল স্টোরি, আমি যদি তোমাকে পুরো সম্পূর্ণ যে গল্পটা সেটা আমি তোমাকে বলতাম, ঠিক আছে, টোল্ড রয়েছে। আই অ্যাম সার্টেন, আমি নিশ্চিত, দ্যাট যে ইউ উইল লাভ, তুমি হাসবে। সেখানে কি কোনো ভুল রয়েছে? ভুল থাকলে সেটা আমাদের ইমপ্রুভ করতে হবে, ঠিক আছে। যে উইল রয়েছে, দাগ দেওয়া রয়েছে তলায়, বোল্ড করা রয়েছে, এটা যদি ভুল থাকে তাহলে এটা আমাদের এই 3টে অপশনের থেকে যেটা ঠিক সেটা করতে হবে। সো এখানে কি ভুল রয়েছে, এটা কী হবে অপশন এখানে সি, যেটা উড রয়েছে, উড আমাদের এখানে করতে হবে। কারণ কি ইফ আই টোল্ড ইউ, আমি যদি তোমাকে বলতাম, এটা পাস্টে রয়েছে এই পার্টটা সেন্টেন্সের মধ্যে। তারপরে একটা সেন্টেন্সের মধ্যে আমরা দুটো ভার্ব, আমরা কখনোই একটা প্রেজেন্টে একটা পাস্টে এরকম এখানে দেখো করতে পারি না। এটা একটা পার্টে রয়েছে সেন্টেন্সের কমার আগে অবধি, তারপরেরটা তো আমরা ফিউচার করতে পারবো না, আমাদের এটাও কি উড হবে, ঠিক আছে। আই এম সার্টেন, আমি নিশ্চিত, দ্যাট যে ইউ উড লাভ, তুমিও তুমি হাসবে এরকম না কিন্তু, ঠিক আছে। উইলের যে পাস্ট ফর্ম সেটা বসবে, উড বসবে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 10, এখানেও বলছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে, উইল ইউ ডু সাম ওয়ার্ক ফর মি, উইল ইউ ডু সাম ওয়ার্ক ফর মি, আমার জন্য কি কাজ করে দেবে বা করবে। সেখানেও কি ইমপ্রুভমেন্ট দরকার আছে কি দরকার নেই? এখানে কি ইমপ্রুভমেন্ট আমাদের দরকার আছে। কি দরকার আছে? অপশন এ যেটা রয়েছে সেটা আমাদের দরকার আছে। এখানে কুড হবে, কুড ইউ ডু সাম ওয়ার্ক ফর মি। দেখো আমরা কিন্তু কুড এখানে কখন বলি, আমরা কিন্তু প্রেজেন্ট টেন্সেও কিন্তু কুড ইউজ করে থাকি। কোন ক্ষেত্রে? যখন আমরা রিকোয়েস্ট করি, কুড ইউ প্লিজ বলে থাকি না, সেম এখানে কুড ইউ প্লিজ যে সবসময় বলতে হবে তা না। কুড ইউ ডু সাম ওয়ার্ক ফর মি, আমার জন্য কি কোনো কিছু কাজ করবে, বা এটা কিন্তু আমরা প্রেজেন্ট কুড এরকমভাবে ইউজ করে থাকি যে কোনো কিছু করে দেবে, বা রিকোয়েস্ট করতে গেলে মেইনলি কুডটা ইউজ করে থাকি আমরা রিকোয়েস্ট করতে গেলে। প্লিজের সাথে বা প্লিজ ছাড়াও আমরা কুড দিয়ে কিন্তু কোনো রিকোয়েস্ট করে থাকি বা কোনো অনুরোধ করে থাকি। সেই ক্ষেত্রে কিন্তু এখানে উইল হবে না, কুডটা এখানে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ইউজ হবে। কুড ইউ ডু সাম ওয়ার্ক ফর মি। তারপর দেখো কোশ্চেন নাম্বার 11, দ্য ফ্লাড অ্যাফেক্টেড পিপল আর লুকিং ফরওয়ার্ড উইথ গেট আ সেফ শেল্টার। যে ফ্লাড অ্যাফেক্টেড, বন্যায় ক্ষতিগ্রস্ত পিপল, মানুষজন, আর লুকিং ফরওয়ার্ড উইথ গেট আ সেফ শেল্টার, একটা সেফ সুরক্ষিত একটা শেল্টার আশ্রয় পাওয়ার জন্য কি করছে সেটাই আমাদের বলতে হবে লুকিং ফরওয়ার্ড উইথ। এটার কি কোনো ইমপ্রুভমেন্ট দরকার আছে না নেই? সো এখানে 4টে অপশান রয়েছে দেখো। অপশন এ রয়েছে লুকিং ফরওয়ার্ড টু, অপশন বি রয়েছে লুকিং ফরওয়ার্ড 1, অপশন সি রয়েছে লুকিং ফরওয়ার্ড 4, অপশন ডি রয়েছে নো ইমপ্রুভমেন্ট। সো এখানে কি হবে কারেক্ট অ্যান্সার? কারেক্ট অ্যান্সার হবে অপশন এ। কারণ কি লুকিং ফরওয়ার্ড টু হয় মানে কি কোনো কিছু সার্চ ফর, খোঁজা, ঠিক আছে। লুকিং ফরওয়ার্ড টু, এখানে উইথ হবে না। দ্য ফ্লাড অ্যাফেক্টেড পিপল আর লুকিং ফরওয়ার্ড টু গেট আ সেফার না সেফ শেল্টার, ঠিক আছে।
তারপরে দেখো কোশ্চেন নাম্বার 12, দ্য পুয়ার ম্যান ড্যাশ হিজ লিভিং বাই ওয়ার্কিং হার্ড। দ্য পুয়ার ম্যান, গরিব যে মানুষটা, সে কী করে? গেটস হিজ লিভিং, আর্নস হিজ লিভিং, উইন্স হিজ লিভিং না ফাইন্ডস হিজ লিভিং বাই ওয়ার্কিং হার্ড, মানে কঠোর পরিশ্রম করে কী করে। সো এখানে এই চারটে অপশনের মধ্যে থেকে অ্যাপ্রোপ্রিয়েট হবে অপশন বি। কারণ কি, আর্নস ইজ লিভিং বলতে সে বেঁচে থাকে বা যে কামাই করে, ঠিক আছে, সেটাকেই বলা হচ্ছে আর্নস ইজ লিভিং। দ্য পুয়ার ম্যান আর্নস ইজ লিভিং বাই ওয়ার্কিং হার্ড, মানে খুব কষ্টের কাজ করে সে কি কামাই করে, ঠিক আছে, উপার্জন করে, এক কথা যদি ভালোভাবে বলতে চাই উপার্জন করে, ঠিক আছে। তারপরে দেখো অপশন 3 যেটা রয়েছে 13, অপশন বলছি কেন, কোশ্চেন নাম্বার 13, আই এম গোয়িং টু রিসাইট টেগোর সনেট, কমা, আই উইল বি দ্য ড্যাশ ওয়ান টু ডু সো ইন মাই স্কুল। আমি কি রবীন্দ্রনাথ ঠাকুরের সনেট আমি কি আবৃত্তি করতে যাচ্ছি, আমি হব, এটা বলতে হবে আর্লিয়েস্ট, ইনিশিয়াল, সলিটারি না অনলি, এর মধ্যে আমাদের বলতে হবে ওয়ান, কোন ওয়ান সেটা বলতে হবে, টু ডু সো ইন মাই স্কুল, এই রকম একটা জিনিস করাতে আমার স্কুলে। সো এখানে কি হবে, আর্লিয়েস্ট হবে, ইনিশিয়াল হবে, সলিটারি হবে না অনলি হবে। এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? আর্লিয়েস্ট মানে কি একদম পূর্বের, অনেক আগের, ইনিশিয়াল মানে কি সবার প্রথমের, সলিটারি মানে কি একা নিঃসঙ্গ এরকম বোঝায়, অনলি মানে কি শুধুমাত্র। সো এখানে কোনটা কারেক্ট অ্যান্সার হবে? অপশান বি, ইনিশিয়াল। আই এম গোয়িং টু রিসাইট টেগোরস সনেট, আই উইল বি দ্য ইনিশিয়াল ওয়ান টু ডু সো ইন মাই স্কুল, আমি হব প্রথম একজন, ঠিক আছে, যে কি স্কুলে এরকম একটা কিছু করবে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 14, আই আস্কড হার ফর আ পেন বাট শি হ্যাড নট হবে, হ্যাজ নট হবে, হ্যাড নান হবে না হ্যাজ নান। এখানে দেখো এই চারটে অপশনের মধ্যে থেকে তোমরা বলো কারেক্ট অ্যান্সার কোনটা হবে। এটা কিন্তু অনেকটা ইজি তুলনামূলক দেখতে গেলে। বলছে আই আস্কড হার, আই আস্কড হার ফর এ পেন, আমি তার কাছে একটা পেন, একটা কলম চেয়েছিলাম, বাট শি কী হবে? হ্যাড নান, তার কাছে ছিল না। হ্যাড নট হয় না, হ্যাজ নট হয় না, এখানে তো হ্যাজ নট হবে না, কারণ হ্যাজ নান হবে না, কারণ কি আস্কড এখানে বলছি জিজ্ঞেস করেছিলাম, ঠিক আছে। সো এই ক্ষেত্রে এটাও পাস্ট হবে, হ্যাড নান হবে। আই আস্কড হার ফর আ পেন বাট শি হ্যাড নান, মানে তার কাছে ছিল না। হ্যাড বলতে এখানে মেইন ভার্বের বলছে, কিন্তু হ্যাড নান মানে থাকা, ঠিক আছে, এই অর্থে এখানে ইউজ হয়েছে হ্যাডটা। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 15, ডিড দিস ম্যান ড্যাশ ফ্রম দ্য রুফ, ডিড দিস ম্যান ফেল হবে, ফলেন হবে, ফলিং হবে না ফল হবে। সো এইখানে এই জিনিসটা খেয়াল করবে, যখন আমরা কোয়েশ্চেন করি এটা কোন টেন্সে রয়েছে সেটা দেখো। সবার প্রথমে ডিড দিস ম্যান ড্যাশ ফ্রম দ্য রুফ, ডিড রয়েছে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, কোশ্চেন একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো এখানে কি ডিড দিয়েই কোশ্চেন করতে হবে। আর যেই মেইন ভার্বটা থাকবে এখানে কি ফল রয়েছে, ধরো আমি ধরি এখানে ফেল, ফল, ফলেন এরকম হয়। সো এখানে কি হবে কারেক্ট অ্যান্সারটা? ফেল মানে কি এখানে পড়া আর কি, প্রেজেন্ট ফর্ম ফেল, তারপরে ফল পাস্ট ফর্ম, ফলেন হলো পাস্ট পার্টিসিপেল ফর্ম, ফেল, ফল, ফলেন। সো এখানে এর কারেক্ট অ্যান্সারটা কী হবে? অপশান এ। কারণ কি প্রথমে কোনো একটা ভার্ব, এটা অক্সিলারি ভার্ব হোক, যদি কোশ্চেন করি অক্সিলারি ভার্বই তো আসবে, হেল্পিং ভার্ব, সেটা আমরা পাস্ট করে দিই, তারপরে যে মেইন ভার্বটা সেটা কিন্তু প্রেজেন্টেই থাকে, এটা মনে রাখবে। ডিড দিস ম্যান ফেল ফ্রম দ্য রুফ। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 16, চুজ দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। টেম যে ওয়ার্ডটা রয়েছে এর সিনোনিম বা সমার্থক শব্দ বা নিয়ারেস্ট মিনিং কাছের শব্দ, সমার্থক শব্দ আমাদের বলতে হবে। সো দেখো চারটে অপশান রয়েছে। ওয়াইল্ড, ওয়াইল্ড মানে কি বন্য, স্যাভেজ মানে কি অসভ্য টাইপের কোনো একটা জিনিস, মানে স্যাভেজ বলতে ধরো জঙ্গলে থাকে এরকম একটা কিছু, বা অসভ্য বর্বর এরকম বলতে পারো। ডোমেস্টিকেটেড মানে কি গৃহপালিত, আর স্যালিয়েন্ট মানে কি লক্ষণীয় আর কি, বা প্রধান এরকম বলতে পারো। যাই হোক, এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? এবার দেখো, আমরা যদি সিনোনিম অ্যান্টোনিম এসব করতে চাই আমাদের ওয়ার্ডের মানেটা জানা দরকার। যদি টেম মানে আমি নাই জানি, এর সমার্থক শব্দও বের করতে পারবো না, এর বিপরীতার্থক শব্দও আমি বলতে পারবো না। টেম মানে কি কোনো কিছুকে পোষ্য করা, ঠিক আছে। ধরো কোনো একটা পশু, সেটা কি বাড়িকে তুমি গৃহপালিত করে ফেলছো। ধরো একটা তুমি বনের একটা পাখি, সেটাকে বাড়িতে নিয়ে এসে তুমি তোমার পোষ্য করে ফেলছো, বা কোনো একটা যেরকম অ্যানিমেল যে কোনো কিছু হতে পারে, তুমি যেটাকে পোষ্য করে ফেলছো সেটাই হলো টেম করা বলা হয়, দেখবে, ঠিক আছে। সো এখানে কি অপশান সি হবে কারেক্ট অ্যান্সার, ডোমেস্টিকেটেড। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 17 যেটা রয়েছে, এখানেও সিনোনিম বলতে হবে ফ্যাকশন, FACTION, ফ্যাকশন। এই ফ্যাকশন এই ওয়ার্ডটার আমাদের
সিনোনিম যেটা রয়েছে নিয়ারেস্ট মিনিং সেটা আমাদের বলতে হবে। সো ফ্যাকশন মানে কি, তোমাদের অপশনগুলো আগে বলে দিই। দেখো, অপোজিশন রয়েছে, অপশন বি রয়েছে পার্টি, অপশন সি রয়েছে ইন্টারেস্ট, অ্যান্ড অপশন ডি রয়েছে ফ্র্যাকশন। সো কি ফ্যাকশন মানে কি? ফ্যাকশন মানে কি, এখন যে ভোট চলছে, যেরকম কি দল রয়েছে একটা রাজনৈতিক দল, তার কি থাকে, যে সরকার থাকে, সরকারের যে অনেক বিরুদ্ধে কি থাকে, অপোজিশন থাকে, মানে বিরোধিতা দল থাকে, বা সরকার বলো যে কোনো দলের যদি বিরোধিতা দল, এক কথা যদি বিরোধিতা দলকে, বিরোধী দলকে আমরা বলা হয় ফ্যাকশন। ঠিক আছে, যেরকম এখানে নিয়ারেস্ট মিনিং রয়েছে অপোজিশন, আর ফ্যাকশন একই জিনিস, মানে কি বিরোধী দল। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 18, চুজ দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড এনজেন্ডার। এনজেন্ডার এর আমাদের সিনোনিম বলতে হবে। তো অপশনগুলো দেখো, সাফার, স্যাক্রিফাইস রয়েছে, অপশন সি রয়েছে কনফাউন্ড, অপশন ডি রয়েছে বিগেট। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে বলো? এনজেন্ডার মানে কি? এনজেন্ডার মানে কি জন্ম দেওয়া, ঠিক আছে, বা জন্ম বৃদ্ধি এরকম বোঝায়। সো এর সিনোনিম কি হবে? সাফার মানে কি মানে দুঃখ ভোগ করা, স্যাক্রিফাইস মানে কি ত্যাগ করা, ঠিক আছে, কনফাউন্ড মানে কি হতবুদ্ধি হয়ে যাওয়া, আর এখানে কি রয়েছে অপশন ডি যেটা রয়েছে বিগেট মানেও কি জন্ম দেওয়া, ঠিক আছে। এনজেন্ডার আর বিগেট একই জিনিস। তারপর দেখো কোশ্চেন নাম্বার 19, এখানে কি অপোজিট মিনিং অ্যান্টোনিম বলতে হবে আমাদের যে ওয়ার্ডটা রয়েছে। দেখো বলছে চুজ দ্য নিয়ারেস্ট মিনিং, নিয়ারেস্ট বলছে এখানে অপোজিট মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। ওয়ার্ডটা কী রয়েছে? গ্লুমি। সো গ্লুমি এই ওয়ার্ডটার মানে কি, তার বিপরীতার্থক শব্দ আমাদের বলতে হবে। গ্লুমি মানে কি অন্ধকারাচ্ছন্ন, ঠিক আছে। তো দেখো চারটে অপশন রয়েছে, অপশন এ রয়েছে র্যাডিয়েন্ট, অপশন বি রয়েছে ফ্র্যাগ্রেন্ট, অপশন সি রয়েছে মেলোডিয়াস, অ্যান্ড অপশন ডি রয়েছে কি ইলিউজারি। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? এর কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, র্যাডিয়েন্ট। গ্লুমি মানে কি অন্ধকারাচ্ছন্ন, র্যাডিয়েন্ট মানে কি খুব উজ্জ্বল একটা কোনো কিছু, ঠিক আছে, আলো রয়েছে অনেক, সেরকম একটা কোনো কিছু র্যাডিয়েন্ট বলা হয়। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 20, এখানেও বলছে চুজ দ্য অপোজিট মিনিং। কনসিল যে ওয়ার্ডটা রয়েছে এর আমাদের অপোজিট মিনিং বলতে হবে। কনসিল মানে কি হিডেন, যেটা লুকানো রয়েছে। যেরকম তোমরা জানো কনসিল ওয়্যারিং হয় বাড়িতে, যেরকম ঘরের মধ্যে, ঠিক আছে, কারেন্টের যে কাজ হয়, যেই তার মধ্যে কি কনসিল ওয়্যারিং হয় দেয়ালের ভেতর দিয়ে, সেরকমই কি হিডেন কোনো কিছু, সেটাই বলা হয় কনসিল। সো এখানে চারটে অপশনের মধ্যে দেখো, অপশন এ রয়েছে অ্যাসিস্ট, অপশন বি রয়েছে মিউট, অপশন সি রয়েছে রিভিল, অ্যান্ড অপশন ডি রয়েছে ইরিটেবল। সো এই চারটে অপশনের মধ্যে থেকে বিপরীতার্থক শব্দ কোনটা হবে কনসিলের? অবভিয়াসলি অপশন সি, রিভিল মানে কি প্রকাশ করা, ঠিক আছে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 21, চুজ দ্য অপোজিট মিনিং। এখানেও কমপ্লিমেন্ট যে ওয়ার্ডটা রয়েছে তার অপোজিট মিনিং বলতে হবে। কমপ্লিমেন্ট মানে কি প্রশংসা করা কাউকে, ঠিক আছে, কমপ্লিমেন্ট মানে হলো প্রশংসা। সো এখানে দেখো অপশন এ রয়েছে ক্লিয়ার, অপশন সি বি রয়েছে কন্টেম্প্ট, অপশন সি রয়েছে এন্ডোর্স, অপশন ডি রয়েছে ফেলিসিটেড। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অবভিয়াসলি অপশন বি হবে এর কারেক্ট অ্যান্সার। কন্টেম্প্ট মানে কি অবজ্ঞা করা, হেট করা, ঠিক আছে, এরকম বলতে পারো, বা নিন্দা করা বলতে পারো। কমপ্লিমেন্টের বিপরীতার্থক শব্দ হলো কন্টেম্প্ট। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 22, এখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে। আ পেপার রিটেন বাই হ্যান্ড, যেই এখানে সেন্টেন্সটা বা কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, তাকে আমরা এক কথায় কী বলতে পারি সেটা আমাদের বলতে হবে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এক কথায় প্রকাশ। আ পেপার রিটেন বাই হ্যান্ড, একটা পেপার যেটা কি হাতে লেখা হয়েছে, সেটাকে আমরা কী বলবো? অপশন এ রয়েছে হ্যান্ডক্রাফট, অপশন বি রয়েছে থেসিস, অপশন সি রয়েছে হ্যান্ডওয়ার্ক, অ্যান্ড অপশন ডি রয়েছে ম্যানুস্ক্রিপ্ট। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অবভিয়াসলি অপশন ডি হবে এর কারেক্ট অ্যান্সার। আ পেপার রিটেন বাই হ্যান্ড ইজ ম্যানুস্ক্রিপ্ট, আমরা ম্যানুস্ক্রিপ্ট বলবো। হাতে লেখা কোনো পেপার হলে সেটাকে ম্যানুস্ক্রিপ্ট বলা হয়। তারপর দেখো কোশ্চেন নাম্বার 23, আ রিমেডি ফর অল ডিজিজ, মানে একটা রিমেডি যেটা কি সমস্ত রোগের নিরাময় করে দেবে, ঠিক আছে, একটা রিমেডি, সেটাকে আমরা কি বলবো এক কথায়? অপশন এ রয়েছে নার্কোটিক, অপশন বি রয়েছে অ্যান্টিসেপটিক, অপশন সি রয়েছে ভ্যাকসিন, অপশন ডি রয়েছে প্যানাসিয়া। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অবভিয়াসলি বলো তোমরা কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। প্যানাসিয়া মানে হলো কি রিমেডি ফর অল ডিজিজ বা কিওর অল, মানে সব কিছু ঠিক হয়ে যাবে, প্যানাসিয়া কথাটির অর্থ। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 24, কিলিং আ হোল গ্রুপ অফ পিপল, মানে কি হত্যা করা একটা গ্রুপ অফ পিপল, মানে সমস্ত একটা গ্রুপের, কোনো একটা গ্রুপ বলো বা কোনো একটা জাতির মানুষজনকে যদি হত্যা করা হয়, তখন সমস্ত মানুষকে যদি হত্যা করা কোনো গ্রুপের, সেটাকে আমরা কি বলবো? দেখো অপশন এ রয়েছে জেনোসাইড, অপশন বি রয়েছে জার্মিসাইড, অপশন সি রয়েছে প্যাট্রিসাইড, অপশন ডি রয়েছে সুইসাইড। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অপশন এ, জেনোসাইড। কিলিং অফ হোল গ্রুপ অফ পিপল, এটা হলো জেনোসাইড। ওকে,
তারপরে দেখো কোশ্চেন নাম্বার 25, ওয়ান ইন আ ব্লু মুন, এই ইডিয়ামটার মানে আমাদের বলতে হবে। অপশন এ রয়েছে রেয়ারলি, অপশন বি রয়েছে ওয়ান্স এ ইয়ার, অপশন সি রয়েছে ফ্রিকোয়েন্টলি, অ্যান্ড অপশন ডি রয়েছে নেভার। রেয়ারলি মানে কি খুবই কম, ওয়ান্স এ ইয়ার আগে বছরে একবার, ফ্রিকোয়েন্টলি মানে কিছুদিন পর পর, ঠিক আছে, এরকম হয় আর কি। ফ্রিকোয়েন্টলি মানে কিছুদিন পর বলতে অবরত হতে থাকে এরকম। নেভার মানে কি কখনোই না, ঠিক আছে। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কি কারেক্ট অ্যান্সার কোনটা সেটা আমাদের বলতে হবে। সো কারেক্ট অ্যান্সার কি, ওয়ান্স ইন আ ব্লু মুন, রেয়ারলি, খুবই রেয়ার, দুর্লভ। অপশন কোশ্চেন নাম্বার 26, দেয়ার ওয়াজ আ ড্যাশ অন দ্য মিডনাইট ট্রেন। মিডনাইট ট্রেনে একটা কী ছিল, মধ্যরাত্রে যে ট্রেন ছিল সেটা কী হবে, হোল্ড আপ, হোল্ড ইন, হোল্ড না হোল্ড আউট। সো হোল্ড আপ মানে কি কোনো কিছু ধরো ধরে রাখা, হোল্ড ইন মানে কি দমিয়ে রাখা, অপশন সি যেটা রয়েছে হোল্ড মানে কি ধরা, জানোই। হোল্ড আউট মানে কি ওই শক্ত করে কোনো কিছু ধরা। সো এখানে দেখো ফ্রেজাল ভার্ব যেটা রয়েছে বা গ্রুপ ভার্ব বলা হয়, একটা ফ্রেজাল ভার্বের কিন্তু অনেক ধরনের মানে হয়, ঠিক আছে। মেইনলি যেরকম হয় সেন্টেন্স, ধরো শূন্যস্থান দেখে এরকমভাবে কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে বইয়ের থেকে। আর এটা কিন্তু প্র্যাকটিস করা দরকার, যেরকম ভোকাবুলারি পার্টটা, প্রত্যেকটা ভোকাবুলারি যত পার্ট রয়েছে রিভিশন দেওয়া দরকার মেইনলি, বা মক টেস্ট তোমাদের খুবই অ্যাটেম্প্ট করা উচিত যদি মনে রাখতে চাও। নাহলে কিন্তু ভুলে যাবে, যতই পড়ে রাখো না কেন অনেক দিন আগে, কিন্তু পড়ে রাখো 1 মাস আগেও, তাও কিন্তু ভুলে যাবে, ঠিক আছে। এর জন্য মক টেস্ট কিন্তু তোমাদের দিতে হয় আর প্র্যাকটিস করতে হবে অনেক। সো দেয়ার ওয়াজ আ কী হবে এখানে, আমরা যদি বলি এর কারেক্ট অ্যান্সারটা কী হবে বলো। কারেক্ট অ্যান্সারটা হবে অপশন এ, হোল্ড আপ মানে কি এখানে যদি বলি ধরে রাখা, দেয়ার ওয়াজ আ কি একটা থেমে ছিল এরকম একটা ব্যাপার। দেয়ার ওয়াজ আ হোল্ড আপ অন দ্য মিডনাইট ট্রেন, মানে মিডনাইট মধ্যরাতে যে ট্রেনটা ছিল সেটা কি দাঁড়িয়ে ছিল বা থেমে ছিল বলতে পারি। হোল্ড আপ মানে এরকমই মানে হয় ধরে রাখা বা দাঁড় করিয়ে রেখেছিল, ঠিক সিগন্যাল পায়নি এরকমও হতে পারে, এই জন্য দাঁড়িয়েছিল, সেই ক্ষেত্রে হোল্ড আপ হবে এখানে। দেয়ার ওয়াজ আ হোল্ড আপ অন দ্য মিডনাইট ট্রেন। তারপর দেখো কোশ্চেন নাম্বার 27, আই শ্যাল ড্যাশ ইউ টুমোরো, আমি তোমাকে কী করবো সেটাই বলছে। কল আউট, কল অ্যাট না ব্রাস্ট আপন। সো এই চারটে ফ্রেজাল ভার্বের মধ্যে থেকে কারেক্ট ফ্রেজাল ভার্ব কোনটা এখানে আমাদের ইউজ করতে হবে। দেখো আমরা যদি বলি কল অন মানে কি পে আ ভিজিট, মানে কি কোথাও সাক্ষাৎ করতে যাওয়া বা কোথাও যাওয়া, ধরো দেখা করতে। কল আউট মানে কি জোরে চিল্লানো বা চিৎকার করা। অপশন সি যেটা রয়েছে কল অ্যাট মানে কি কোনো নির্দিষ্ট কোনো একটা জায়গাতে যাওয়া, ঠিক আছে। কল অ্যাট ইন সাম প্লেসের নাম আমরা বলে দিলাম কল অ্যাটের পরে, ঠিক আছে। আর ব্রাস্ট আপন মানে কি ধরো হঠাৎ করে কথা কোনো কিছু স্টার্ট হওয়া, স্প্রিং সাডেনলি বলতে পারো, এরকম একটা মানে হয়। সো এখানে দেখো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে। কারেক্ট অ্যান্সার হবে কল অন, অপশন এ যেটা রয়েছে সেটা হবে কারেক্ট অ্যান্সার। আই শ্যাল কল অন ইউ টুমোরো, আমি কালকে তোমাকে কী করবো, তোমার সাথে দেখা করবো বা ভিজিট করবো, পে আ ভিজিট এরকম মানে হয়, ঠিক আছে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 28, এখানে মিসস্পেলড ওয়ার্ড, যে চারটে ওয়ার্ডের মধ্যে যেটা ভুল রয়েছে উচ্চারণ সেটা আমাদের বলতে হবে। দেখো অপশন এ রয়েছে মিডিয়াম, MEDIUM, মিডিয়াম মানে কি কোনো কিছুর মাধ্যম। এম্পোরিয়াম, EMPORIUM, এম্পোরিয়াম মানে কি কোনো ধরো ব্যবসা বাণিজ্যের কোনো একটা জায়গা বলতে পারো, এম্পোরিয়াম। অপশন সি যেটা রয়েছে মিউজিয়াম, MUSEUM, মিউজিয়াম মানে জানো মিউজিয়াম, যেখানে মিউজিয়ামে পুরনো প্রত্নতাত্ত্বিক জিনিস রাখা হয় বা পুরনো জিনিস রাখা হয়, মিউজিয়াম। আর অপশন ডি রয়েছে কারিকুলাম, CURICULUM, কারিকুলাম মানে কি কোনো কিছু সিলেবাস বা কোনো কিছুর সূচিপত্র, ঠিক আছে, কোনো কিছু করার বা সিলেবাসও বলতে পারো। সেখানে ভুল রয়েছে কোন ওয়ার্ডটা, ভুল রয়েছে অপশন ডি যেটা রয়েছে CURRI হবে, সিঙ্গেল আর রয়েছে এখানে, CURRICULUM হবে কারিকুলাম। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 29, সাফিক্স অ্যাড করতে হবে আমাদের। প্রিফিক্স মানে কি সেন্টেন্সের আগে অ্যাড হয় প্রথমে, আর সাফিক্স মানে কি পরে অ্যাড হয়। এখানে ওয়ার্ডটা রয়েছে ডেঞ্জার, এর সাথে সাফিক্স অ্যাড করতে হবে আমাদের, ওকে। আর তোমাদের যদি গ্রামারের যদি কোথাও কোনো সমস্যা থাকে, যে কোনো ইংলিশ বেসিক গ্রামারের মধ্যে, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে গ্রামারের পুরো যত বেসিক গ্রামার যা যা দরকার মেনলি তোমাদের এক্সাইজ কনস্টেবলের জন্য বা এরকম টাইপের পরীক্ষার জন্য, প্রত্যেকটা গ্রামারের ওপর ডিটেলসে ক্লাস রয়েছে, তোমরা সেখান থেকে গিয়ে দেখতে পারো, তাহলে কিন্তু তোমাদের উপকার পেতে পারো। যদি সেই বিষয়ে তোমাদের না জানা থাকে, অবশ্যই তোমরা গ্রামারের প্লে লিস্টটা অন করে ভিডিওগুলো দেখতে পারো। সো এখানে দেখো ডেঞ্জার যদি হয়, ডেঞ্জারের পরে কী হবে, ডেঞ্জারেবল, ডেঞ্জারাস, ডেঞ্জার আওয়াস, বানানটা আলাদা রয়েছে। আর অপশন ডি রয়েছে নেস, ডেঞ্জারনেস। সো কী হবে, ডেঞ্জারাস, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, DANGEROUS, ডেঞ্জারাস, ঠিক আছে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার
30 লাস্ট যে প্রভাবের যেটা কারেক্ট প্রভাব সেটা আমাদের বলতে হবে। দেখো 4টে অপশান রয়েছে, আমি তোমাদের বলে দিচ্ছি সঠিক প্রভাব কোনটা রয়েছে, আর পড়লাম না প্রত্যেকটা। এর কারেক্ট প্রভাব রয়েছে অপশান বি যেটা রয়েছে, অলওয়েজ পুট ইউর বেস্ট ফুট ফরওয়ার্ড। অলওয়েজ পুট ইউর বেস্ট ফুট ফরওয়ার্ড, ফাস্ট ফুড ফরওয়ার্ড বা রাইট ফুট ফরওয়ার্ড, গিভ ইউর ফাস্ট ফুড ফরওয়ার্ড এরকম কিন্তু হয় না। অলওয়েজ পুট ইউর বেস্ট ফুট ফরওয়ার্ড এর মানেটা কি? মানে কি, ট্রাই অ্যাজ হার্ড অ্যাজ ইউ ক্যান, ঠিক আছে? তুমি যতটা পারো ততটা ট্রাই করো, তোমার বেস্ট ট্রাই করো, সেরকম কিন্তু এর মানেটা হয়, ঠিক আছে? সো এই ছিল আজকের ক্লাস। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইটস রয় SMN ITS ROY SMN লিখে সার্চ করবে। আমার নাম হচ্ছে সুমন রয়, এখানে আমার প্রোফাইলটা পেয়ে যাবে তোমরা। আমাকে এখানে ফলো করতে পারো, আর তোমাদের যদি কোনো জিজ্ঞাসা, কোনো কোয়েরিজ থাকে কোনো কিছুর বিষয়ে আমাকে সেখানে জিজ্ঞেস করতে পারো, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেবো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। আর তোমরা টেলিগ্রামে আমার এই চ্যানেলে স্মার্ট বিং একসাথে লিখে স্পেস দি ইংলিশ লিখে সার্চ করবে, আমার এই চ্যানেলটা পেয়ে যাবে, এখানে জয়েন হতে পারো। আমি এখানে ইম্পর্টেন্ট কোনো নোটিশ বা কোনো ইনফরমেশন বা ক্লাসের ইম্পর্টেন্ট কোনো PDF এখানে আমি শেয়ার করে থাকি, এখান থেকে তোমরা সেগুলো অ্যাভেল করতে পারো। আর যদি কোথাও অসুবিধা হয়ে থাকে তো বলবেই কমেন্টে, আমি বুঝিয়ে বলার চেষ্টা করব কোনো কোশ্চেনে যদি সমস্যা হয়ে থাকে। আর ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।